ওরিও বিস্কিট পাগলি মেয়েটা আমার হাতে নেল পালিশগুলো একটু উঠে গেছে, তাইও বিস্কিট খাবে না। আমাকে বলে চামচ দিয়ে দাও, তুমি হাত দিবা না। কালো নেল পালিশ পরেছি তো এর জন্য দেখতে একটু খারাপ লাগছে। আমার মাকে আমি জীবনেও নেল পালিশ পরতে দেখিনি। ছোটবেলায় আমিও আমার মাকে বলতাম, মা সবার মা অনেক সুন্দর করে সাজে, তুমি সাজো না কেন? আর আমার মেয়ে আমার হাতে সুন্দর করে নেল পালিশ চায়, সুন্দর ড্রেসও পরতে বলে। তারপর আমি ওকে বললাম, তুমি স্কুলে যাওয়ার আগে কি খেতে চাও? তোমার হাতে খাবো না। আরে বাবা, তোমার খাইতে হবে না, চলো তোমার স্কুলে দিয়ে আসি। মেয়েটার আমার সকালের ব্রেকফাস্ট হলো একটা ললিপপ। কাঁচের জানালায় কত সুন্দর বৃষ্টি পড়ছে, প্রতিটা ফোঁটা যেন গল্প বলে। দুপুরে রান্নার জন্য প্রস্তুতি চলছে। ফ্রিজ খুলে আদা খুঁজছি, মনে মনে ভাবছি মাংস রান্নার জন্য সবকিছু রেডি, শুধু আদাটা বাকি। ছোট এক টুকরো পেয়েছিলাম, তাতেই চলবে। বিকেলে মেয়েকে স্কুল থেকে আনলাম, সারাদিন পর আমাকে পেয়ে ও কিন্তু অনেক আদর করে। আজকে নাকি স্কুলে অনেক এনজয় হয়েছে, কার যেন বার্থডে ছিল। রাত হয়ে গেছে, আমি মূলোগুলো কালকে সিদ্ধ করে রেখেছিলাম, মনে হলো এত রাতে যদি নষ্ট হয়ে যায় কি করব। কালকে দুপুরের রান্নাটা আমি করে ফেলি, নষ্ট হওয়ার ভয় নেই।